বাংলা টেলিভিশনের ইতিহাসে যেন এক যুগের অবসান ঘটল। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চ থেকে আকস্মিকভাবে বাদ পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। যে শো বিগত এক দশকেরও বেশি সময় ধরে বিকেল 4:30 বাজলেই বাঙালির ড্রয়িং রুমে একচেটিয়া রাজত্ব করেছে, যার সামর্থ্য শব্দই হয়ে উঠেছিল রচনা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে তার এই আকস্মিক বিদায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা। বাদ পড়ার পর স্বাভাবিকভাবেই মন ভালো নেই রচনার। সম্প্রতি তিনি একটি টিভি চ্যানেলকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজের ভেতরের সমস্ত অভিমান, কষ্ট এবং ক্ষোভ উপড়ে দিয়েছেন ওপার বাংলার এই জনপ্রিয় তারকা। কি বললেন তিনি? স্মৃতির পাতা উল্টে রচনা বন্দ্যোপাধ্যায় জানান এই শো এর সঙ্গে তার আত্মিক যোগ কতটা গভীর। রচনার ভাষায়, আমার ছেলের বয়স যখন মাত্র 3 বছর, সেই সময় থেকে আমি দিদি নাম্বার ওয়ান করছি। আমার কাছে এই শো আমার নিজের সন্তানের মতো। ছেলেকে যেভাবে আগলে বড় করেছি, দিদি নাম্বার ওয়ানকেও ঠিক সেভাবেই তিল তিল করে বড় করেছি। পুরোনো দিনের কষ্ট আর ত্যাগের কথা মনে করে তিনি বলেন, এমন দিনও গিয়েছে যখন ছেলেকে সময় দিতে হবে, আবার শো এর শুটিংও সামলাতে হবে। তাড়াহুড়ো করে মেট্রো চড়ে বাড়ি ফিরেছেন রাতের শুটিং শেষ করে, যাতে রাস্তায় কেউ চিনতে না পারে, তাই বোরখা পরে বাড়ি ফিরতেন তিনি। এই শো এর সঙ্গে তার ঠিক এমন একটা আবেগ জড়িয়ে রয়েছে। এই বাদ পড়ার সাথে রাজনৈতিক পরিস্থিতির কোনো যোগ আছে কিনা প্রশ্নে রচনা বলেন, রাজনীতির যোগ নেই বলেই তার মনে হয়, তবে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজক কি ভেবেছে তা তার জানা নেই। তবে রাজনৈতিক সমীকরণ টেনে তিনি জীবনের এক বড় সত্যের কথা উল্লেখ করে বলেন, তৃণমূলের ভরাডুবি মানুষকে অনেক কিছু শিখিয়েছেন। এটা শেখালো যে মানুষের সামনে সবসময় ভদ্রভাবে আসতে হবে, দম্ভ রাখা চলবে না। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, কোনো কিছুই চিরস্থায়ী নয়। তবে শো থেকে যেভাবে তাকে সরানো হলো, সেই নোংরা প্রক্রিয়াটি মেনে নিতে পারছেন না রচনা। অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি বলেন, একজন আসবে, একজন যাবে, এটাই নিয়ম। কিন্তু জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু যখন শেষ করতে হয়, তখন সেটা খুব সুন্দরভাবেই শেষ করা উচিত। আমার ক্ষেত্রে যেভাবে করা হলো তা আমি এক্সপেক্ট করতে পারিনি। চ্যানেলকে এক হাত নিয়ে রচনা বলেন, বিকেল 4:30 ওই টাইম স্লটটা রচনা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ছিল। সেই টাইম ধরে রাখার সাহস ওদের হয়নি। ভারী গলায় তিনি যোগ করেন, ওরা ওভার কনফিডেন্ট, আর এই ওভার কনফিডেন্সই মানুষকে মারে।